নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস্টার রাকেশ কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। তো আজকে আমি বানাবো দুধ কাজু চিংড়ি। তো দুধ কাজু চিংড়ির জন্য আমি এখানে বাগদা নিয়ে নিয়েছি, দেখুন বড় সাইজের। আর এখানে লাগবে দুধ 1 বাটি নিয়েছি, আর কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছি, আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর পেঁয়াজ কুচি দেবো, আর অল্প একটু আদা রসুন বাটা দেবো। তো চলুন রান্নাটা শুরু করে দিই। তো এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, গরম হয়ে গিয়েছিল। তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো চিংড়ি মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, আমরা জাস্ট একটু হালকা করেই ভাজবো। তো সামান্য একটু ভেজে ভেজে তারপরে আমরা এটাকে তুলে নেবো। তো দেখুন আমি দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি উল্টে দিয়েছিলাম। তো ওদিকে মাছ ভাজা হতে হতে আমি এদিকে পেস্টটা করে নিলাম। কাজু আর পোস্তটাকে একসঙ্গে বেটে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটা মালাইকারির মতন, কিন্তু ওটা আমরা নারকেলের দুধ ছাড়াই করব। তো এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়, আপনারা অতি অবশ্যই একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো আমি দেখুন এইভাবে পুরো মাছটাকেই আমি ভেজে নিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, সবগুলো তুলে নিয়েছি। আর ওই কড়াতে একটু সর্ষের তেল দিয়ে তারপরে আমি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাকে দিয়ে নিয়েছি। যেহেতু আমার মাছটাও কম, কোয়ান্টিটিটা কম, তাই আমি সব কিছুই অল্প কোয়ান্টিটিতে দিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা অতি অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর তারপরে দেখুন ওটা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এটাতে বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন নেই। আর একটু ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে তুলে দিলাম, দিয়ে এবার এটাকে মশলাটাকে কষে নেবো। তো ভীষণ সুন্দর রান্না, খুব কম সময় হয়ে যায়, অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। তো দেখুন মশলাটা কষার পর আমি চিংড়ি মাছটাও দিয়ে নিলাম, কারণ চিংড়ি মাছটা কিন্তু কাঁচা রয়েছে। তো অতি অবশ্যই এটাকে পুরো হতে হবে সেদ্ধ, তো সেই জন্য আমি একটু মশলা কষার সময় দিয়ে দিয়েছি। তারপরে আমি মশলাটা থেকে তেল ছেড়ে গেলে সেটার মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। ভীষণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এই রান্নার থেকে, আর ভীষণ সুন্দর খেতেও হয়। তো এটা দেওয়ার পর আমি স্বাদ মতো একটু লবণ আর অল্প একটু মিষ্টি মানে চিনি দিয়ে নিলাম। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমার মনে হয় মালাইকারি বা এরকম রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তো এটা আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি একটু শাহি গরম মশলা দিয়ে নিলাম ভালো গন্ধের জন্য। তো আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি। আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তো এটা ঘন হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে বলে ঢেলে নিচ্ছি। তো আমার রান্নাটা রেডি, আপনারা অতি অবশ্যই জানাবেন আজকে আমার দুধ কাজু চিংড়ি কেমন লেগেছে।